মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল উঠে পড়েছি, ঠাকুর পুজো দিতে যাব। আজকে একটু বেরোনোর আছে, ব্যারাকপুর যাব দিশা আই হসপিটালে দাদাকে নিয়ে একটু চোখ দেখাতে। একটু চোখের প্রবলেম হচ্ছে, ও বহু বছর ধরে চশমা ইউজ করে, তো ভিশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে যাব। ট্রেন ধরতে হবে, তাই তাড়াতাড়ি উঠেছি। তো দেখা যাক ব্যারাকপুর পৌঁছোই ডক্টর কি বলেন, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। বাই। পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন। যে ব্যারাকপুর স্টেশন, এখন এখান থেকে যাচ্ছি দিশা আই হসপিটালের দিকে। হোলির দিন সকালবেলা, সেজন্য দোকানপাটও এখনও সেরকম খোলেনি, আর রাস্তাঘাটে লোকজনও সেরকম নেই, খুবই ফাঁকা ফাঁকা। যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, খুব একটা বেশি দূর নয়, আমি প্রথমবারই এসছি। এসছি কাছাকাছি। আমার অ্যাপয়েন্টমেন্টের অনেকটা আগেই আমি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হসপিটাল, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। সবাই ওয়েট করছে। একটা বাচ্চাকে দেখলাম, কত মোটা, কাচের চশমা পরা। এখানে এসে শুনলাম 200-র ওপরে পেশেন্ট এসছে ইমার্জেন্সিতে। কালকে দোল খেলে চোখে রং ঢুকে একাকার অবস্থা। এমনভাবে আবির খেলেছে। এখানেও আমরা ওয়েট করছি, বিভিন্ন রকমের টেস্ট দিয়েছে দাদাকে। চোখে আই ড্রপ দিয়ে বসে আছে, আমিও দেখিয়ে নিয়েছি, আমাকেও পাওয়ার দিয়েছে। কত পেশেন্ট এসছে। এই রুমটাতে ঢুকেছে দাদা আরেকটা টেস্টের জন্য, খুব সম্ভবত কর্নিয়া টেস্ট সামথিং কিছু একটা দিয়েছে। আমরা যে ডক্টরকে দেখিয়েছি উনি আরেকজন বড় ডাক্তারকে রেফার করেছে দাদার কেসটা দেখার জন্য, উনি এখানে টেস্টের জন্য পাঠিয়েছেন। হসপিটালে ডাক্তারকে দেখানো হয়ে গেছে, এবার যাচ্ছি স্টেশনের দিকে। পৌঁছে গেছি বাড়িতে। সারাটা দিন তো ওখানেই কেটে গেল, সন্ধে হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ করে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। সারাটা দিন তো ওভাবেই কেটে গেল। ডিমের ঝোল ভাত করছি, রাত্রিবেলা খাবো। সারাটা দিন তো ধকল গেছে হসপিটালে, সারাটা দিন ওখানেই কেটে গেছে, তো এবার খেয়ে